সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম আমার বাগানে, যে জমিটাতে আগে গ্রীষ্মকালে কালীন সামাইস্টার যাতে টমেটো লাগিয়েছিলাম, সেই জমিটা কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে সমস্ত টমেটো গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। তা না হলে কিন্তু এখন টমেটো চলে আসতো, কিছুদিনের মধ্যে টমেটো বিক্রি করতে পারতাম। এখন কিন্তু টমেটোর দাম বেশি, এরপরেও কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু এটাকে মাচা দেওয়া হয়েছে অর্ধেকটা চাইতে বেশি। সাইড দিয়ে বাঁশ পোতা হয়েছে এবং বাঁশ বাঁধা হয়েছে। বাঁধার পর কিন্তু এখানে এটা কেরালা সিম লাগানোর জন্য এই যে 7 নালের কট দিয়ে টানা দেওয়া হয়েছে। তারপরে এদিকে টানা দেওয়া হয়েছে, তারপরে এই পেশে এদিকে এমনি টানা দেওয়া হয়েছে। টানা দেওয়ার পর কিন্তু উপরে নেটগুলো বিছিয়ে দেওয়া হয়েছিল দ্রুত কাজ ছাড়ার জন্য, খুঁটি বসানো হয়নি তখন। তারপরে জালটা টানা দেওয়ার পর, জালটা বিছানোর পর কিন্তু এই খুঁটিগুলা দিয়ে দেওয়া হয়েছে। যদি খুঁটিগুলো আগে দিতাম তাহলে কিন্তু জাল এই জায়গার মধ্যে লাগিয়ে থাকতো, এই জায়গা লাগে সব জায়গার মধ্যে আটকা যেত। তারপরে কিন্তু কাজ করতে জালটা ছড়াইতে অনেক সময় লাগতো। তাই কিন্তু আমরা খুঁটিগুলো পরে বসাইছি, আগে জালটা বিছিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে চাইলে দ্রুত মাচা দেওয়ার কাজ সারতে পারবেন। এরকম টেকনিক পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্মানিত সুধী, দেখুন এটাতে কিন্তু আজকে আমি সকাল চলে আসলাম কেরালা জাতীয় সিমের আগাম সিমের বিচি লাগানোর জন্য, এবং অর্ধেকটা যেতে বেশি কিন্তু লাগিয়ে দিয়েছি। এই প্রতিটা বাঁশের গোড়ায় গোড়ায় কিন্তু সিমের বিচিগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে হচ্ছে জুন মাসের 24 তারিখ। আগাম জাতের সবচেয়ে আগাম, এই আগাম জাতের কেরালা জাতের সেই সিমগুলো কিন্তু লাগানো হচ্ছে। দেখুন দর্শক, এই পাশটাতে আবার এই পাশটাতে কিন্তু আবার টমেটো লাগানো হবে, গ্রীষ্মকালে টমেটো লাগানো হবে। দেখুন দর্শক, আর এই পাশটাতে কেরালা জাতের সিম দেওয়া হয়েছে। এই সিমগুলো যদি যে টাইমে বাজারে আসবে তখন কিন্তু সবচেয়ে বেশি দাম থাকে, 100-150 টাকা পর্যন্ত রেট থাকে। যদি গাছগুলো ঠিক মতন হয় তাহলে কিন্তু আপনাদের নিয়মিত আপডেট পাবেন। আর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন দর্শক, অনেকেই কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করতে তো তেমন কোনো টাকা পয়সা খরচ হয় না ভাই। এই যে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাতে সহযোগিতা করবে। দর্শক, এবং এই মাচার মধ্যে গাছগুলো উঠে আসবে এবং তারপর নিচেতে কিন্তু আবার একটা এসআর সিডের সিডের জাতের শশা বিচি আছে, যেটা মাটিতে হয়। সিডের জাতের শশা বিচি আছে, সেটা মাটিতে হয়। এই সিডের জাতের শশাটা কিন্তু মাটিতে লাগিয়ে দেওয়া হবে, এবং মানে ধানের যেই উচ্ছিষ্টগুলো থাকে গাছগুলো, সেগুলো বিছিয়ে দেওয়া হবে মাটিতে। আবার শশাগুলো হয়ে যাবে। সিমের গাছগুলো উপরে উঠতে শশাগুলো কিন্তু বেশি দিন সময় লাগে না, 30 দিনের মধ্যে কিন্তু শশা হারভেস্ট করা যায়। আপনি কিন্তু নিয়মিত আপডেট পাবেন। এটাতে কিন্তু আবার শশা নিচে মাটিটাতে শশা লাগিয়ে দেওয়া হবে, এবং গাছগুলো এই খুঁটিতে সিমের গাছগুলো বেয়ে উঠবে। মাচা ওঠার আগেই কিন্তু আমার শশাটা নিচে থেকে মাটি থেকে আমি হারভেস্ট করে নিতে পারবো। তাই একটা টেকনিক করলাম যে এখানে সমস্তটাতে মাচার নিচ দিয়ে মাটিতে শশা লাগিয়ে দেবো এবং খেয়ার বিছিয়ে দিব। খেয়ার বিছিয়ে দিলে আমি একটা ফলন, অতিরিক্ত ফলন নিতে পারবো। আপনারা কিন্তু এইভাবে চাইলে এরকম টেকনিক ব্যবহার করলে কিন্তু আপনারা ভালো ফলন পেতে পারবেন। এবং আর কেমন হয় আর আপনাদের তো জানানো হবেই। ধন্যবাদ সবাইকে। আজ আর নয়, আসসালামু আলাইকুম।